আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো রান্না। সেটা হয়েছে বেগুন দেখতে পাচ্ছি ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। ধুয়ে নেব ভালো করে ধুয়ে বেগুনটা ধুয়ে নিয়েছি। বেগুনটা রান্না করে দেখাবো আপনাদেরকে। বেগুন ধোয়া কাটা হয়েছে, আর এখানে আছে মটরশুঁটি দিয়ে আর বেগুন আর মটরশুঁটি দিয়ে রান্না করে দেখাবো। দিয়ে দিচ্ছি বেগুন কাটা বেগুনকে আমরা কড়াইতে প্রথমে দিয়ে দেবো। তারপরে মটরশুঁটি দিয়ে আমার যেহেতু বেগুন আর মটরশুঁটি কম, তারপরে আমি অল্প করে আদা মশলা দিব, রসুন আর চামচের মতো আদা দিব। অল্প একটু জিরা বাটা দিব, জিরা বাটাটা অল্প দিব, পরে আমি দিব জিরা। রসুন বাটা দিব, রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি হলুদ দিব হাফ চামচের মতো, হলুদ দেওয়া হলো। ধনিয়া গুঁড়া দিব একটু, ধনিয়ার গুঁড়া অল্প দিব সবসময়। তারপরে দেব মরিচের গুঁড়া দিব হাফ চামচ, অবশেষে লবণ দিব স্বাদ মতো। দেওয়া হয়ে গেছে, আমি এটা একটু মাখিয়ে নেব, ভালো করে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণে একটু পানি দেব, যে সিদ্ধ হওয়ার জন্য, যতটুকু পরিমাণে সিদ্ধ হয়। ঢাকনাটা খুলে দিলে আমার এই পানিটাও মরে গেছে, আবার দিয়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়েছি, হালকা একটু তেল দিয়ে দেবো সামান্য পরিমাণ। তেল গরম হয়ে গেছে, এখন আমরা মরিচটা দেবো। মরিচটা দেওয়ার সাথে আমরা রসুন কুচি দেব। হালকা একটু ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে। এখন একটা পেঁয়াজ কুচি করে রেখে পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে একটু লাল করে নেব। পেঁয়াজটা সুন্দর কালার হয়ে গেছে দেখতে পাচ্ছি।
একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা হাফ চামচের মতো জিরা দিয়ে দিব একটুখানি, পেঁয়াজটা সরিয়ে মাঝখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে জিরাটা হয়েছে এই তরকারির সবজিটার আসল সিক্রেট। জিরা দিলে আলাদাই একটা সেন্ট বার হয়, আর খেতেও দারুণ হয়। এখন এই যে এটা সিদ্ধ করে রেখেছি, এটা আমরা একটু ভাঙা করে দিব। রান্না করা হয়ে গেছে, এখন পরিবেশন করব। এই যে রান্না করা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব টেস্টি হবে। দেখেই তো মনে হয়েছে যে এখনই খাই, রমজান মাসে এখন খাওয়া হবে না, তবে করার পরে খেতে হবে। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটাকে আমাদের দেশে গ্রামের বাড়িতে বলে আখিলা রান্না করা। মটর দিয়ে আর বেগুন দিয়ে আখিলা রান্না করে এটাকে নাম বলে, আর খেতে খুব টেস্ট, খুব সুস্বাদু হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আগামীকালকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।